মাত্র 12,000 টাকার ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, সাথে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G99 অক্টাকোর চিপসেট। হ্যাঁ, এরকমই সব দুর্দান্ত লেভেলের ফিচার দিয়ে আমাদের মাঝে লঞ্চ করেছে xiaomi এর redmi 13C। তাই আজকের ভিডিওতে কথা বলা হবে এই ফোনটির সম্পূর্ণ ডিটেলস নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও বুঝতে পারবেন এই ফোনটির কতটা দুর্দান্ত হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি হুসাইন আহমেদ। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমেই শুরু করব ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। শুরুতেই বক্সের উপরে বড় করে লেখা দেখবেন redmi 13C। তারপর টাঙ্কিত ফোনটি পেয়ে যাবেন। তারপর আরও একটি ছোট বক্স পাবেন, যেটার উপরে সিম খোলার পিন পেয়ে যাবেন এবং পাবেন একগাদা মেনু কার্ড। এগুলো আপনার না পড়লেও চলবে, কারণ এখানে সব ইংলিশে লেখা, যা আপনি চাইলেও ঠিক মতো পড়তে পারবেন না, আমার মতো। আর যদি আপনার সময় নষ্ট করার মতো কিছুই নাই থাকে, তাহলে এগুলো মুখস্থ করতে পারেন, মোটামুটি সময় কেটে যাবে। তারপর পাবেন একটি ইউজার কেবল এবং চার্জার। তারপর কথা বলবো ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিক হলেও এটি গ্লোসেফিনের, যার কারণে ফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দূর থেকে দেখলেই মনে হবে গ্লাস ব্যাক। এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট, আর পাবেন মাইক্রোফোন। ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, এবং উপর সাইডে পাবেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, আর বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রি। এবং ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি ইউসেপের সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেটি ফ্ল্যাট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে অনেক বেশি দুর্দান্ত লেগেছে। তবে এখানে ডিসপ্লেটি পাঁচ হোল কাটিং ডিসপ্লে দিলে মনে হয় আরও বেশি দুর্দান্ত হতো। তবে মনে রাখবেন এটা মাত্র 12,000 টাকার ভিতরের ফোন, তাই এই দামের ফোনে এত সব ফিচারের মধ্যে দিয়েও পাঁচ হোল কাটিং ডিসপ্লে আশা করাটাও বোকামি বটে। redmi 13C ফোনে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1650x720 মেগাপিক্সেল রেজুলেশন সাপোর্টেড, 6.74 ইঞ্চির HD প্লাস IPS LED ওয়ার্ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। তাই আশা করা যায় এই HD ডিসপ্লে দিয়ে ভালোভাবেই আপনি মুভি অথবা ভিডিও ভালোভাবেই দেখতে পারবেন। তারপরে কথা বলবো ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনে 2.0 GHz ক্লক স্পিড মিডিয়াটেক হেলিও G99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এতে মালি G52 MP2 GPU দেওয়া হয়েছে। ফোনটিতে এই দুর্দান্ত লেভেলের প্রসেসর দেওয়ার কারণে আপনি কিন্তু হাই গ্রাফিক্সের গেমগুলি ইজিলি খেলতে পারবেন এবং অসাধারণ পারফরমেন্স পাবেন বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f2.4 অ্যাপারচার সক্ষমতার সম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 16 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। redmi 13C ফোনে সিকিউরিটির জন্য রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5 mm জ্যাক, ডুয়েল ন্যানো সিম এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে। সবশেষে সামারি করে যদি বলি ফোনটির ভালো এবং খারাপ দিক, তবে এই ফোনটির স্ট্রং দিক ছিল 3টি। নাম্বার 1, এর বিল কোয়ালিটি। ফোনটির বিল কোয়ালিটির দিক থেকে xiaomi এতটাই নজর দিয়েছে যে এটা দেখলেই যে কারোর আকর্ষণ করবে। নাম্বার 2, স্ট্রং দিক হলো এর প্রসেসর। ফোনটির যে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকার ফলে এটা যারা গেমিং করবে তারা খুব ভালো ফিল পাবে লো বাজেটে এই ফোনটি। এবং লাস্ট, এই ফোনটির ভালো দিক হলো এর ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার ফলে এই ফোনটি সহজেই ক্লিয়ার ফটো ক্যাপচার করতে পারবেন। ফোনটির খারাপ দিক নিয়ে কথা বললে মনে হয় একটু বেশি হয়ে যাবে, যেমন এর সেলফি ক্যামেরা যদি আর একটু বাড়িয়ে দিত তাহলে আমার মনে হয় আর একটু বেশি ভালো হতো, কারণ সবাই কম বেশি ফোন কেনার আগে ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি নিয়ে ভাবে। তবে ব্যাটারির দিক থেকে এগিয়ে থাকলেও ফোনটির সেলফি ক্যামেরার দিক থেকে কিন্তু ফোনটি বেশ পিছিয়ে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।